বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষিপ্ত একটা কথা বলি বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে। যেমন ঢাকা শহরে একটা রুমের ভাড়া হচ্ছে নিচে 5, উপরে 15,000। আর সেই ক্ষেত্রে যদি একটা বাস কাউন্টারের ভাড়া হয় প্রতি মাসে 1.5 থেকে 2 লাখ টাকা, সেই দেশে কি উন্নত হবে বা কি উন্নত করতে পারবেন? ওই সমস্ত কাউন্টারের কারণে বাংলাদেশের তেলের দাম বাড়ছে, গাড়ি ভাড়া বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে। আগে নির্মূল করতে হবে কাউন্টার ভাড়া প্রতিরোধ। প্রত্যেকটা কাউন্টারের ভাড়া যদি নিচে 50, উপরে 2 লাখ টাকা হয়, এই ছোট্ট অনেক একটা কাউন্টার, তাহলে সেই দেশে কি উন্নত করতে পারবেন? এটা বর্তমানে নির্বাচনের পরে এগুলো সম্পূর্ণ প্রতিহত করবেন আপনারা। নির্বাচনের পরে দেখি কে কার কত বড় ক্ষমতা আছে এই কাউন্টারগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে, দেখি আমরা।